আস্তে। মত এই শপিং এর চক্করে বউটা আমার ছেলেটার মাথা কাটছে। না! আমাকে লুকিয়ে ছাইপাস কিনেছো, ফেলে আসো নাহলে কিন্তু ভালো হবে না। 2 বছর হয়ে গেল এখনো বাচ্চা নিচ্ছে না কেন? এই কি গো, চলো না, মা বলে তো বাচ্চা নিতে। ধুর, আমার ছেলেটাই অকর্মা। কি করে দিনের বেলায় তোর মা জ্বালায় আর রাতের বেলায় তুই? কি করে এই স্যালারি পেয়েছি গো। ওকে দেবে, ওষুধ কিনতে হবে। স্যালারি সবসময় মাকে দিতে হয় জানো না? তাহলে তোমার শপিং তো করবই, কিন্তু ইএমআই তে, আর কাটবে বুড়ির অ্যাকাউন্ট থেকে। বাহ, বাপের বাড়িতে জিনিস না আমার ফটো নিয়ে যাচ্ছে। এই তো বাপের বাড়ি থেকে এসছে। গয়নাগাটি সব তো ঠিকই আছে। মা, এইগুলো রেখে সেম টু সেম নকল গয়না বানিয়ে দাও। কোনো রান্নাই হবে না, গ্যাস শেষ। 3-4 জন হলে না অর্ডার করে খাওয়ানো যায়, কিন্তু আসছে তো 30-40 জন। ওর আইবুড়ো ভাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসছে, এবার কি করে ম্যানেজ করবো? আরে গ্যাসও তো বুক নিচ্ছে না। মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। দাঁড়ান, একটা উপায় আছে। কি করে প্রবলেম সলভ? কিন্তু কিভাবে? দাঁড়ান, পরে বলছি। এই তুমি এসব পারতো বলো। হ্যাঁ কাকা, আইবুড়ো ভাতে আসছো তো? হ্যাঁ, জানোই তো কয়েকদিন পরেই ওর বিয়ে, আমাদের না 2 লাখ টাকার মতো ধার লাগবে। আমার না দরকারি কাজ পড়ে গেছে, যাওয়া হবে না। হ্যাঁ মাসি, হ্যাঁ কাকা, কেন পিসি? বাতের ব্যথাটা বেড়েছে তাই ডাক্তার মানা করেছে। প্লিজ প্লিজ মানা করো না, 30,000 টাকা লাগবে। বাবা রাত থেকে হাসপাতালে ভর্তি, 1 লাখ টাকা লাগছে। 70,000 টাকা জোগাড় হয়ে গেছে, 30,000 টাকা কম পড়ছে, প্লিজ দিয়ে দাও। আরে 30,000 টাকা এক্ষুনি কোথায় পাবো? প্লিজ প্লিজ যেখান থেকে পারো জোগাড় করে দাও। বৌমা, টাকার থেকেও জরুরি তোমার ওখানে থাকা। টাকা তো তোমার দাদা ভাইরাও জোগাড় করে নিতে পারে। 70,000 টাকা ওরাই জোগাড় করেছে। মা প্লিজ এবারের মতো দিয়ে দাও, আর কখনো চাইবো না। ঠিক আছে, 5,000 টাকা পাঠাচ্ছি, এর বেশি দিতে পারবো না, যাও। কিন্তু তুমি, আরে বললাম না, যাও 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 যাও। দাদা টাকা জোগাড় হয়ে গেছে, আমি যাচ্ছি। কিন্তু সকালে তোকে ফোনে পাইনি বলে তোর শাশুড়িকে ফোন করেছিলাম, সব শুনে পুরো টাকাটা তখনই তোর শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। জানতাম যে 1 টাকা হাত খরচা দেয় না নিজের বউকে, সে 30,000 টাকা দেবে। মনে রাখিস, টাকাই সব হয় না। আজ তোর মা অসুস্থ হলে কে সেবা করবে? তোর ওই বউ। এনে মা। মা নেবো? নিয়ে নিয়ে সবসময় নিয়ে নে, নিজে তো দেবে না, অন্য কাউকে দিতেও দেবে না। আরে নে, তোর মা কিছু বলবে না। মা ভুল হয়ে গেছে মা। ঠিক আছে, তোমার কাছেই রাখো। কি করে মারলে তো আমাকে, তুমি যাচ্ছ কেন? এই বনি, বনি। কি মা? কি হয়েছে মা? ও মা! Oh no! তুমি দেখে চুপ কেন হয়ে যাও বলো তো? কি হয়েছে বলো? আমি কাজ করছি যে ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে আন। কি করে তো চিল্লি তো বলতে পারতে। এই বনি, একটু জল ভরে দিয়ে যা। হ্যাঁ যাচ্ছি। এই বনি, দূর। কি করে মা? হ্যাঁ আমি করছি। মা মা মা, দিদি চলে এসেছে, দাদা আনতে গেছে। তাই বরণডালা সাজা, আবার আজকে তোর জন্মদিন। কে? আরে তোমার বড় ননদ। বিদেশ থেকে 15 বছর পর ফিরছে আমার ঈশা বলি। ঈশার হবু শ্বশুর বাড়ির লোকেরা আসছে, ও ওইসব পড়তে মানা করবে, এই কাপড়টা পড়তে বলবে। ইসামা রেডি তো? হ্যাঁ রেডি রেডি। কি প্রবলেম? এটাতেই আমি কমফোর্টেবল। তাছাড়া ড্রেস চুজ করার ফ্রিডম আছে আমার, আর সেটাতে যদি কারোর প্রবলেম হয় তাহলে তার চিন্তা ভাবনার প্রবলেম। সরি, আমার বার্থডে পার্টি আছে। কি করে হ্যাপি বার্থডে? কি করে কি এগুলো কেন? এটাতে আমরা কমফোর্টেবল, ফ্রিডম অফ ড্রেস। এখানে যদি কারোর প্রবলেম হয় সেটা তার চিন্তা ভাবনার প্রবলেম। বদলা নিচ্ছ না? কোথায় কিভাবে আসতে হয় জানো না? এটাই স্কুল, কোর্ট, অফিস, এখানেও তো আমরা যা খুশি পড়তে পারবো না, তাই না? ঠিক সেরকমই আত্মীয় পরিবারের সামনেও আমাদের সংস্কৃতি অনুযায়ী ড্রেস আছে। কি করে মেয়ে লেসবিয়ান, একে আমি বিয়ে করবো না। বড় মেম সাহেবের মাইনাদের প্রতি নেশা। দাঁড়ান দাঁড়ান, সম্মতি মশাই।
জায়গা অন্য বাড়ি কাম আছে। এখন সব বাড়িতে বলে বেড়াবি তাই না রামু? হয় হয় ঠিক আছে, তোর মায়না বাড়ি দে। এসব কোনো নাটক না তো। চল একটা পরীক্ষা করি, আজকেও কলেজ যাবে না, ওর পিছু করতে হবে। আই লাভ ইউ। সমাজে নাক কাটা যাবে। কোনো মেয়ের সঙ্গে কিন্তু তোর বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু যে ছেলের সাথে আমার বিয়ে দিবি সে যেন আমার সম্বন্ধে সব জানে। বিয়ের পর সে তার মতো, আমি আমার মতো। এখন একটাই রাস্তা, রামু। হ্যাঁ অন্তত সমাজের চোখেও ছেলে। ঠিক আছে, বিয়ের পর এখানে পার্মানেন্ট থেকে কাজ করবি। আর হ্যাঁ, সব বাড়ি স্যালারি এখান থেকে পেয়ে যাবি। থ্যাংক ইউ বৌদি। আই লাভ ইউ। তোমার প্ল্যান ছাড়া তো ওকে মানতোই না।